মুকুন্দপুরের নারকেল গাছ থেকে পড়ে গুরুতর অসুস্থ উম্মেদ একাডেমি ফাউন্ডেশন চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল। নারকেল গাছ থেকে ওঠাই পেশা মুকুন্দপুরের সিরাজ উদ্দিনের। প্রতিদিনের মতো সেদিনও তিনি উঠেছিলেন নারকেল গাছে। হঠাৎ করেই নারকেল গাছে ওঠার পর ভিমরুল পোকা মুখে কামড়ে দেয়। ভিমরুলের হাত থেকে নিজেকে বাঁচার জন্য অসতর্কতার বশত গাছ থেকে নিচে পড়ে যান সিরাজ উদ্দিন। মুকুন্দপুরের শেখ সিরাজ উদ্দিন এর চিকিৎসা সাহায্য করা হলো উম্মেদ একাডেমি ফাউন্ডেশন এর তরফ থেকে। আজ আর্থিক সাহায্য প্রদান করা হয়। বসন্তপুর অঞ্চলের অন্তর্গত মুকুন্দপুর গ্রামে বাড়ি। চিকিৎসার জন্য ভিন রাজ্যে পাঠানো হয়েছে। কোমর এবং শিরদাঁড়ার হাড় ভেঙে গিয়েছে ওনার। চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন। সাহায্য চাইছে পরিবার। অভাব এবং বিপদগ্রস্ত পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই সংস্থা। মুকুন্দপুর গ্রাম শেখ সিরাজউদ্দিন তিনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে প্রতিদিনের মতো গত কয়েকদিন আগে তিনি রাউতরাপুর গ্রামে নারকল পাড়তে গেছিলেন। সেখানে নারকল গাছে ওঠার পরে ভিমরুল পোকা ওনার মুখে জড়ে যাবার পরে তিনি গাছ থেকে পড়ে যাবার পরে একদম কোমর টোমর সব ভেঙে একদম দুটুকরো হয়ে গেছে। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং এই উম্মেদ ফাউন্ডেশন মুকুন্দপুরের বহু সামাজিক কাজে তিনারা এগিয়ে আসেন এবং আজকে এই উম্মেদ ফাউন্ডেশন 11,000 টাকা দান করলেন আর্থিকভাবে এই যতটুকু হলেও তেনার শুশ্রূষা করার জন্য। পঞ্চায়েতের তরফে বা সরকারিভাবে কিছু সাহায্য আমি এই কথাটা আমি আগে থেকে জেনেছিলাম না, আমি আজকে শুনলাম এবং আমি অবশ্যই চেষ্টা করব পঞ্চায়েত তরফ থেকে যাতে সাহায্য করা যায়। সরকারি যে তার মাধ্যমে যদি স্বাস্থ্যসাথী আমি এসে জিজ্ঞেস করেছি, স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যাতে অপারেশন করা যায় তার ব্যবস্থা সহযোগিতা যদি লাগে অবশ্যই আমার বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি এটা করব। আপনার নাম? আমার নাম গৌতম কুমার জানা, প্রধান বসন্তপুর গ্রাম পঞ্চায়েত। বাড়িতে একমাত্র রোজগারের পুরুষ। স্বামী স্ত্রীর সংসার, ছেলে নেই, মেয়েকে বিয়ে দিয়েছেন। স্বামীর এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন তার স্ত্রী। আপনার নাম? আমার নাম মনোয়ারা বিবি। কি হয়েছে? আমার স্বামীর একদম কোমর টোমর ভেঙে গেছে। আমার স্বামী উঠতে পারেনি। আমার কেউ নাই বাড়িতে। আমার ওনার নাম শেখ সিরাজউদ্দিন। বয়স কত? বয়স 55 বছর। কি করতেন উনি? সে নারিকেল পাড়ে এনে খায় দুলোক। কিন্তু এটা শুক্রবার হয়েছে। ঘরে কে কে আছে আপনার? ঘরে কেউ নাই, আমি আজ একলা। সে একলা না কেউ নাই। একটা মেয়ে আছে, সে বিয়ে দিয়েছি। সে মেয়ের বি মানে বর্তমানে কেমন আছেন উনি? কে স্বামী? হ্যাঁ। স্বামী এখন মানে বাজবার কোনো ইয়ে নাই। সে যে পাটা যে লেখে বসবে সে বি মানে কোনো ইয়ে নাই, তার ভরসা নাই। সেখানে ছেড়ে দিয়েছে পিঞ্জিতে। এখন ইয়ে যাব উড়িষ্যা। এখন কি যে হবে না হবে আমি কোনো বলতে পারছি না। अल्लाह तुमरे जो दियो बाबा, तो अल्लाह तुम्हें को अच्छा रखेगा। 10 को देने का भी अल्लाह तौफीक देगा। अल्लाह हमको यदि कहीं से पार्टी का तरफ से भी कुछ जुगाड़ करके अभी वहाँ लेगा 5 लाख 6 लाख रुपया। हमारा कोई है ही नहीं सहारा। यदि तुमरे कुछ फिर जुगाड़ करके दोगे तो हमको बचाओगे। हमरा स्वामी को यदि अल्लाह बचा ना सको तो बचाओगे। আর্থিক সমস্যার জন্য সঠিক চিকিৎসা করতে পারছেন না। উম্মেদ একাডেমি ফাউন্ডেশন প্রতি বছর বিভিন্ন অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সংস্থার মানবিক রূপ। সর্বদা অসহায় গরিব মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন তারা। স্থানীয় এলাকার যুবকরা গড়ে তুলেছেন এই সংস্থা। সমাজের অসহায় গরিব অসুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারা। মানুষ মানুষের জন্য এই ভাবনাকে পাথেয় করে এগিয়ে আসছে রামনগরের এই সংস্থা। আমাদের এই মুকুন্দপুর গ্রামের যে উম্মেদ ফাউন্ডেশন একাডেমিটা আছে, এর সাথে দরিদ্রতার পাশে তো দাঁড়ায় প্রত্যেকে বাড়ি। আর বিশেষ করে আমাদের গ্রামের মধ্যেই ঘটনাটা ঘটেছে, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। যিনার সাংসারিক নির্ভরশীল ছিলেন একজনই পুরুষ, নাম সিরাজউদ্দিন। উনি গাছে নারকেল ভেঙে বিক্রি করে সংসার চালাতেন, কিন্তু অঘটন স্বরূপ গাছ থেকে পড়ে গিয়ে তেনার কোমর ভেঙে গেছে, ভর্তি হয়েছিলেন। আর আমরা উম্মেদ ফাউন্ডেশনের তরফ থেকে যখন খবরটা পাই সঙ্গে সঙ্গে একবার আমরা তাড়াহুড়োতে, তখন বেশি কিছু করতে পারিনি, 10,000 টাকা তুলেও দিয়েছিলাম এর আগে। আবার আজকেও 11,000 টাকা হাতে তুলে দেওয়া হলো। আর আমরা আশা করছি আমরা যদি আমাদের আরও উম্মেদ ফাউন্ডেশনের যদি তরফ থেকে আরও হয় তাহলে ওনার হাতে সাহায্য তুলে দিতে হবে। কেন আমার খবর নিয়েছি প্রায় 4 লাখের উপরে খরচ আছে। আর সঙ্গে সঙ্গে আমি সরকারের পক্ষেও একটু দাবি রাখছি বা সরকারের কাছে আমার আবেদন যে আপনারাও একটু পাশে দাঁড়ান। এই দরিদ্র অসহায় মহিলার আমাদের গ্রুপের ফাউন্ডেশনের পক্ষ থেকে যা করার আমরা তো করছি, আর আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আর সরকারের কাছে বিনীত আমার আবেদন, আপনারাও এই দরিদ্র অসহায় মহিলার পাশে দাঁড়ান এবং ওনাকে সাহায্য করুন। ওনার একমাত্র যে অর্জন করার একমাত্র যে ভরসা ওনার স্বামী, উনি যাতে সুস্থভাবে ভালো হয়ে ওঠেন এবং অপারেশনটা হতে পারে তার জন্য একটা ব্যবস্থা করে দিন। নাম?
আমার নাম আদিব খান, এই মুকুন্দপুর গ্রামের এই ফাউন্ডেশনের একজন। 300-র অধিক সদস্যরা গড়ে তুলেছেন এই ফাউন্ডেশন। সারা বছর ধরে গরিব, অসহায় এবং অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন তারা। মানুষ হয়ে মানুষের পাশে থাকার ব্রত নিয়ে তারা এগিয়ে চলেছেন আগামীর পথে। আজ রামনগরের সাগরেশ্বর এলাকার মুকুন্দপুর গ্রামে এক ব্যক্তিকে সাহায্যে তুলে দেওয়া হয়। তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল ফাউন্ডেশন। তারা একদিকে যেমন ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আবার অন্যদিকে অসুস্থ সাধারণ মানুষের কাছেও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। অসহায় গরিব মানুষের পাশে বরাবরই তারা থাকবেন। এই ফাউন্ডেশনের জন্য সবাইকে এগিয়ে আসার বার্তা দেন সংস্থার সকল সদস্যগণ। সংস্থার তরফ থেকে বসন্তপুর অঞ্চলের প্রধান বলেন, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই ফাউন্ডেশনের জন্য আমরা সবসময় মানুষের পাশে আছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তাগণ। আগামী দিনে অন্যান্য ব্যক্তিবর্গ ফাউন্ডেশনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারা আগামী দিনে আরও অসহায় মানুষের পাশে বিপদে দাঁড়াতে পারবে। ফাউন্ডেশনের হাত শক্ত করার জন্য আহ্বান জানানো হয়। রামনগরের মুকুন্দপুর এলাকার এই সংস্থা আগামী দিনে সাধারণ গরিব মানুষের পাশে বরাবরই থাকবে, এমনটাই বার্তা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা।